স্বামীকে না পেয়ে স্ত্রীকে ধরে নিয়ে যাওয়ার মতন ঘটনা কিন্তু ঘটেছে বাংলাদেশে। তো সেই জায়গা থেকে অনেকে ভয়ে সমর্থক ছিলেন কিন্তু চুপ ছিলেন। দীর্ঘ 4 মাস কারাবরণকারী নেতা আমাদের মাঝে উপস্থিত আছেন। বক্তব্য রাখবেন সোনিয়া আক্তার স্মৃতি। সোনিয়া আক্তার স্মৃতি। বিসমিল্লাহির রহমানির রহিম। 8 নং ওয়ার্ড পৌর যুব দলের আজকের কর্মী সভায় মঞ্চে উপস্থিত সবাইকে জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের রাজবাড়ী জেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা। সবাইকে আসসালামু আলাইকুম। আমাদের জায়গা ধরে একটা কথা বলে গেছে যে 5ই আগস্টের পর কিন্তু অনেকেই উপস্থিত ছিলেন না, এখন অনেককেই দেখতে পাচ্ছি। আসলে জাভেদ ভাই আমাদের কিন্তু সবাইকে লাগবে, যেহেতু আমরা ভোটের রাজনীতি করব, এর জন্য আমাদের সবাইকে লাগবে। আপনারা সাহসী তাই আপনারা জেল খেটেছেন, তো যার অনেকের এই সাহস নাই। অনেকের দেখবেন যে আমি একটা গল্প বলেছিলাম যে এই ফ্যাসিস্ট ভোট চোর সরকার এমন অত্যাচার করেছে, বাবাকে না পেয়ে সন্তানকে ধরে নিয়ে গেছে, স্বামীকে না পেয়ে স্ত্রীকে ধরে নিয়ে যাওয়ার মতন ঘটনা কিন্তু ঘটেছে বাংলাদেশে। তো সেই জায়গা থেকে অনেকে ভয়ে সমর্থক ছিলেন কিন্তু চুপ ছিলেন। আমাদের নেতা আলীরাজ মোহাম্মদ খৈয়ম সাহেব বলেন যে আমরা কিন্তু ভোটের রাজনীতি করব, ডাকাতির রাজনীতি কিন্তু আমরা করব না। ওই আওয়ামী লীগ যেভাবে ভোট ডাকাতি করে ক্ষমতায় টিকে ছিল, তেমনি ওনাদের নেত্রী কিন্তু এক কাপড়ে কিন্তু বাংলাদেশ ছেড়ে পালিয়েছে। ওই বলেছেন যে মোদির পাশে কবর দিবেন। মোদিকে কিভাবে কবর দিবেন? মোদি তো হিন্দু, তাই না? তাকে তো পোড়ানো হবে। হাসিনা তো পোড়ানোর অবস্থায় গেছে। ইদানিং দেখবেন যে গুজব ছড়াচ্ছে যে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে, মানে দাঙ্গা লাগানোর যে একটা চেষ্টা, এই দাঙ্গা লাগাচ্ছে কিন্তু ওই ইন্ডিয়াতে বসে বসে কিন্তু হাসিনা দাঙ্গা লাগাচ্ছে। তো আজকে ওয়ার্ড কর্মী সভায় অনেক লোক আছে, তো তার মাধ্যমে একটা বার্তা দিতে চাই, যেহেতু কথা বলার সুযোগ হয়েছে। বাংলাদেশের অস্তিত্বের লড়াইয়ে কারো এক চুল ছাড় নাই, কোন রকম ছাড় নাই। কেউ যদি হিন্দুবাদী হতে আসে তাকে আমরা কঠিন জবাব দেব। আপনারা দেখেছেন 5 আগস্টের পর থেকে কিন্তু আমাদের মুসলিম ভাইরা হিন্দুদের ওই মন্দির পাহারা দিয়েছে। ওই যে গৌতম ঘোষ একটা কথা বলেছেন যে আমরা হিন্দু, আমরা আমাদের মন্দির পাহারা দিতে গিয়ে 1 ঘন্টা বসে থেকে ভাই চলে আসি, কিন্তু ওই যে মুসলিম লোকটা পাহারা দিয়ে গেছে ও কিন্তু সারা রাত এখানে মন্দির পাহারা দিয়েছে। তো বাংলাদেশের কোনো বৈষম্যের ঠাঁই নাই, হিন্দু কি মুসলিম কি, আমরা সবাই ভাই ভাই, ঐক্য ঐক্য ঐক্য, ঐক্যের কোনো বিকল্প নাই। ভাই আপনারা এতদিন যা খুশি তাই করেছেন, যেখানে খুশি সেখানে গিয়েছেন। আপনারা ভোটের অধিকারটা, নিজেদের অধিকারটা নিজেরা রক্ষা করেন। আপনারা মনে করতেছেন আজকে দায় ঠেকা মাত্র এই ওয়ার্ডে এসে উপস্থিত হয়েছি, এমনটা করবেন না। এই ওয়ার্ডের জেলার ছাত্র নেতা, জেলা যুগ্ম আহ্বায়ক আমাদের কাউসার ভাই যে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে আপনাদের জন্য, আপনারা তার সঙ্গে থেকে, এই যে আমাদের গিটার ভাই আছে, আমাদের যারাই যুব নেতারা আছে সবাই কিন্তু প্রতিটা মানুষই কিন্তু জেল খাটা আসামি। আমাদের নেতারা আছে যারা উপস্থিত আছেন, আমি নাম বলতে পারছি না, সবাই জেলে থাকা আসামি। তো আপনারা আমাদের হাতকে শক্তিশালী করার জন্য, ভোটের লড়াইয়ে আমাদের নেতার হাতকে শক্তিশালী করার জন্য এইরকম কর্মী সভা আপনারা শুধু এক জায়গায় বসে না, চায়ের দোকানে পর্যন্ত করেন। তো সবাইকে শুভকামনা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।